নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। এই হাদিসটাই আমি পড়ছি। আমার উম্মতের মধ্যে শেষ জামানায়, ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে নবীজি বলছে তিনটা বড় বড় আযাব আসবে। একটা হলো মাটির সহ ধসিয়ে দেওয়া হবে। মনে করেন আমরা এরকম বসছে, একসাথে মাটি ধইসা সবাই দাফন হয়ে গেছে। 2 নম্বরে মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। 3 নম্বরে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা, কখন এমনটা হবে? নবীজি বলছে, ইজা জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন ব্যাপকভাবে গায়িকা, বাদ্যযন্ত্র, গান বাদ্য, নাচনেওয়ালি আর নর্তকী, বেহায়াপনা, গান বাদ্য আর বাদ্যের ঝংকার, এটা যখন বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ আর নেশা পান করতে থাকবে। আল্লাহর নবী বলেন তখন এই 3টা আযাব আসবে। অতএব দোস্ত, ওয়েট, অপেক্ষা করো। তোমার দাদা আশা করি তোমার আগে চলে যাবে, তুমি তোমার দাদা লেগে চিন্তা করো। ছেলেরা, বাপ মনে রাখে, তুমি তোমার আব্বার লেগে চিন্তা করো না। তোমার আব্বা আশা করি তোমার আগে মরে যাবে। একবারে আমার চোখের সামনে থেকে চলে গেল, আমার কোনো সমস্যা নেই। আমি ব্যক্তিগতভাবে এটা নিয়ে ঘাবড়াই না, কিন্তু ভিতরে বৈশা কোন রকম বেখেয়ালি করো না, বুট বাদাম খাইও না। আল্লাহর ওয়াস্তে যার যেটা প্রয়োজন সে চলে গেলে ভালো। যে হুজুর আমার বুট খাওয়া ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমার কোনো এই ছেলে বাংলা বুঝছিলে নি ওই সময়, আবার ব্যাটকাও কা, হ্যাঁ শুনো নাই কথা কানে? এই মোবাইলের লানত এটা, যে কানেও শুনে না তখন, এটাই বাস্তব। না না, আস্তে আস্তে বাবা, চিল্লাইও না, এমনি শোনো, অল্প একটু কথা, অল্প একটু কথা, হিসাব করা সময় অল্প একটু। কিন্তু আমার একটা ইচ্ছা হলো মনোযোগ দিয়ে শুনলে বরকত হয়, কম হোক, কথা দিলে জমে। মানুষ একদিনে সবাই পরিবর্তন হয়ে যাবে এটা আমরা বলি না, কিন্তু শুনে রাখলে, কানে পৌঁছলে, দিলে জমে, একটা সময় ইনশাআল্লাহ মালিক চাইলে আসলে পরিবর্তন হয়। বাস্তব কথা হলো, এই জনপ্রিয় জনপ্রিয় কোন হুজুর দিয়ে কারো পরিবর্তন হয়? আল্লাহর ফায়সালায়। বহু জনপ্রিয় বক্তাও আইসে গেছে, ওনার দিয়ে তেমন কোনো কাম হয়েছে না, কিন্তু এমন সাধারণ কাউকে দিয়েও অনেক মানুষের জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। কাজেই জীবন পরিবর্তন হওয়া হলো মূল মাকসাদ। ওই হুঙ্কার, চিৎকার, সুর, কান্দা কোনোটাই মূল বিষয় না, কোনোটাই মূল বিষয়। এই 10 লক্ষ মানুষ কোন বক্তার শ্রোতা, এতে তেমন কিছু আসে যায় না, কিছুই না। মনে করেন এখানে একবারে 10 লাখ লোক হয়েছে, তো কি 10 লাখ লোক হয়েছে আর কি, অথবা 10 জনই হয়েছে, তো কি সমস্যা কি? 10 জন হইলে ব্যর্থ, এটা কথা বলেন না? তাইলে এইটা কোনো বিষয় না, এটা কোনোভাবেই বিষয়। খ্যাতি, সুখ্যাতি, মোহ, পদ, পদবী, সুনাম, জনপ্রিয়তা, এগুলো দুনিয়াবি বিষয়। আখিরাতে এগুলোর 2 পয়সার কোনো ভ্যালু নেই। فإذا نفخ في الصور فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিল ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, তো আল্লাহ তাআলা বলেন, এই কোটি কোটি মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে, কেউ কাউকে আত্মীয়তার, বংশের, সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, সেদিন কারো মাঝে কোনো আত্মীয়তার পরিচয় সূত্রে কেউ কারোর সাথে কোনো পরিচয় দিবেন। কোনো বাবা তার ছেলেকে ডাকবে না, কোনো ছেলে তার বাবাকে ডাকবে না, কোনো স্বামী তার স্ত্রীকে ডাকবে না, কোনো স্ত্রী তার স্বামীকে ডাকবে না,
কোনো ভাই তার বোনকে ডাকবে না, কোনো বোন তার ভাইকে ডাকবে। আত্মীয়তার এই সম্পর্ক যে তুমি আমার চাচা বা আমি আপনার ভাতিজা ইত্যাদি, কোনোভাবেই না। আল্লাহ ভাই তাকায়ও না, অন্য কোনো দিকে তাকায়ও না, আমার দিকে তাকাও। সবাই রে গুছাইয়া পারতা না, পুরা সব এই যে বুটওয়ালা বাদাম খায়, কেউ দুষ্টামি করে, কেউ খামখেয়ালি, একবারে সব ঠিক করে কুলাই থাকতাম। যে দূর সম্ভব বলছি। এখন যদি কেউ পাত্তা না দেয় কোনো সমস্যা না, সবাই শুনতে হবে, এটা জরুরি। কথা বলে না, সবাই মানতে হবে, এটা জরুরি না? না জরুরি। আল্লাহ যাকে ফায়সালা করে সেই শুনবে, খালাস। কোনো কত গাফেল চিন্তা করো যে আমার কাছে এটা খুব মনে হয়, আহা মসজিদে জামাতে নামাজ হইতেছে, ও মাহফিলে আসছে, বদনসিব, কত বড় মন্দ কপাল, কত বড় দুর্ভাগা। দুর্ভাগা এখানে বুট বাদামের দোকানে দাঁড়ায় আছে, মসজিদের 4 রাকাত পুরা নামাজ শেষ হয়েছে, বদনসিব মসজিদে ঢুকতে পারে। আহ, মালিক তার প্রতি এতটা অসন্তুষ্ট যে আল্লাহ তাকে যেন বলছে, তোরে ভাত খাওয়াইলাম, ঘুম পাড়াইলাম, ঠিক আছে, কিন্তু সেজদা দিতে দেব না। ঠিক আছে, যা বেটা। 10 টাকার বুটের কাছে আখেরাত বিক্রি করে দিস, 1 প্লেট চটপটির কাছে আখেরাত প্রত্যাখ্যান করছে। এমন আখেরাত আমার লাগবে না, আমার চটপটি যথেষ্ট। অনেক ছেলে, অনেক হায় হায় বদনসিব, দুর্ভাগা, মন্দ কফা। আহা, সেজদাবিহীন জীবন, যে কপালে সেজদা নাই, ও আসলে কোনো মানুষ না। বাস্তব সত্য, এটাই কথা। কোরআন সুন্নাহর আলোকে ও কোনো মানুষ না। ও এক ধরনের চতুষ্পদ জন্তু, ওইটাও এক ধরনের হাইওয়ান, এক ধরনের জানোয়ার। শুধু একটু তফাৎ, ওই জানোয়ারের 4 ঠ্যাং, এই জানোয়ারের 2 ঠ্যাং, বাকি ওই 2টা হাত সহ মিলাইয়া 4টা ঠিক আছে, এতটুকু। এই জন্য আমরা তাকাই দেখলাম, আমি কারোর সাথে মুসাফাও করিনি, অনেক ছেলে হাত বাড়াইছে আসতে যাইতে, এখন কারোর সাথে হাত মিলাই না। কেন? আমার নামাজ দরকার। আলহামদুলিল্লাহ আমি তাড়াহুড়া করে আসছি, তারপরও আমি অজু করে ইস্তেঞ্জা করছি, অজু করছি, এবং 4 রাকাত নামাজ, 1 রাকাত শুধু প্রথম রাকাত পাই নাই, বাকি জামাত পড়ছি, সুন্নত পড়ছি, বিতির পড়ছি, পড়ে আসছি। কিন্তু তোমরা এতগুলো ছেলে কি করলা এখানে দাঁড়ায়? কি করলা আব্বা? মুসলমান এত নিকৃষ্ট কেমনে হল? এত লজ্জাহীন মানুষ হয় যে আল্লাহর ঘরের সামনে মাহফিল মানুষ চক্ষু লজ্জা বলতে তো একটু থাকে, একটা বিবেক, সামান্যতম চক্ষু লজ্জা, যে কিরে আমি আসলাম মাহফিলে, এনে নামাজ হইতেছে, এরা দাঁড়ায় দাঁড়ায় এনে গফ করতেছে। আহ, আরে নির্লজ্জ রে। 10 টাকার বুটে কি আসবে যাবে? 30 টাকা 20 টাকার 1 প্লেট চটপটিতে কি হবে? তেমন কোনো পুষ্টি, ভিটামিন কিচ্ছু নাই, সামান্যতম কোনো শারীরিক দুনিয়াবি কোনো উপকারও নাই, যে বিশাল কোনো পুষ্টিকর কোনো খাবার, বুট বাদাম এমন কিছু না, আহামরি কিছু না। এটা চটপটি তেমন কিছুই না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। একটা সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। কোন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয়, সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় যখন সেই বান্দা সেজদা করে। আল্লাহ পাকের নবী ওয়াদা দিয়েছেন, বান্দা যখনই সেজদা করে আকরাব, সে আল্লাহর একদম ঘনিষ্ঠ হয়েছে, ঘনিষ্ঠ হয়েছে। তাহলে বোঝা গেল যে বান্দা যখন সেজদা করে সে আল্লাহর আকরাব। আরবি ভাষার আধিক্য বুঝায়, এটার সর্বোচ্চ শব্দ ইসমে তাফজিল, এটা দ্বারা আধিক্য বুঝায়।
তাহলে বান্দা আল্লাহর সর্বাধিক ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা দেয়। তাহলে এর বিপরীত কথা কি? যে নাফরমান যখন সেজদা দেয় না, তো বান্দা ওই নাফরমান আল্লাহ তাআলার সবচেয়ে বেশি দূরে চলে যায়, আবাদ। এটা যদি হয় আকরাব, তো ও কি? আবাদ। ও সবচেয়ে দূরে, ও সবচেয়ে বেশি বিতাড়িত। এই জন্য কোনো মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে সবচেয়ে বেশি দূরে সরে কখন? সেজদা না। আর এটার প্রমাণ কি? ইবলিস। ইবলিস কি কারণে এতটা বিতাড়িত? সেজদা না দেওয়ার কারণে। শয়তান আল মুবঈদু আনিল হক। শয়তানকে শয়তান কেন বলা হয়? তাফসীরে আছে, সব তাফসীরে আছে, আরবি তাফসীর। শয়তানকে এই জন্য শয়তান বলা হয় আল মুবঈদু আনিল হক, যে নিজেকে সত্য থেকে দূরে রাখে। হক থেকে যে নিজেকে দূরে রাখে তাকে শয়তান বলে, শয়তান বলে। আর শয়তানকে রাজিম বলে কেন? শয়তানের অপরাধ এতটা জঘন্য যে রাজিমের মূল অর্থ হইল এমন ব্যক্তি, এমন কিছু যা যে মূলত পাথর মারার উপযুক্ত, মানে যাকে মূলত পাথর মারা উচিত, এটারে কয় রাজিম। এমন অভিশপ্ত যাকে মূলত কি মারা উচিত? পাথর মারা উচিত। এজন্য ইসলামী শরীয়তে কোনো বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তার শাস্তি হলো রজম, এই পাথর মেরে হত্যা করা। এই রজম আর রাজিম একই জিনিস। এই জন্য প্রতি বছর হজ্জে হাজি সাহেবরা 3 দিন টানা মিনায় এই শয়তানকে পাথর মারে, কারণ সে যে রাজিম, অভিশপ্ত। তাহলে শয়তান পাথর মারার উপযুক্ত কেন হইল? এবং বছরের পর বছর ধরে পাথর খাচ্ছে কেন? এই আল্লাহকে সেজদা না দেওয়ার। এজন্য প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ একসাথেই বসছো। বাকি আল্লাহর দয়া, যে আল্লাহর দয়া আমরা 2 ভাগ হয়ে গেলাম। কিছু বদনসিব সেজদা দিতে পারলা না, মালিকের কোটি মেহেরবানি যে আমরা এসে সেজদা দিছি। ইনশাআল্লাহ তোমার মাঝে আমার মাঝে, আমাদের যারা আমরা নামাজ পড়ছি এখন, আর তোমরা যারা পড়ো নাই, তোমাদের মাঝে আমাদের এটা একটা পার্থক্য। তাহলে মানুষের পার্থক্য ভাত খানার ভিত্তিতে না। ভাত তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইছি, পেশাব পায়খানা আমাদের সবার হচ্ছে, ক্ষুধা তৃষ্ণা ঘুম এগুলো তো আলহামদুলিল্লাহ সবার পূরণ হচ্ছে। কিন্তু পার্থক্য সেজদা। একদল সেজদা দিলা, আরেক দল দিলা। নবীজি বলছেন বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। কোন ব্যক্তি মুশরিক নাকি কাফের, এটা পার্থক্য করার চিহ্ন নামাজ পড়া বা না পড়া। সাফ কথা, সাফ কথা। ভাত খাও, কোনো অসুবিধা, কেউ কারে আটকায় না, তুমিও আটকাইতা না ইনশাআল্লাহ। খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, জিনা করবা, ব্যভিচার করবা, সুযোগ পাইলে মদ খাইবা, গাঁজা খাইবা, অসৎ বন্ধুদের সাথে আড্ডা দিবা, কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করতে পারলে করবা। ভালো, ঠিক আছে, চলো, অসুবিধা কি? তোমার মানা করছে কি? কত হাইওয়ান কত কিছুই তো করে, তো অসুবিধা কি? কুকুর কি করে কে দেখে? শুকর কি করে কে দেখে? জন্তু জানোয়ার কি করে কে কার খবর রাখে? এত সময়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, এক মানুষের মাঝে সে কি মুশরিক নাকি কাফের চিহ্নিত করার উপায় হলো নামাজ। ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলছেন আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, কুফরি করল। ফাকাদ কাফারা। তাইলে বাবা বলো তো, তোমরা এখানে অনেক ছেলে আসো এখন
যারা এখানে এখন দাঁড়ায়ছে তোমাদের কোনো কারণ নেই, না রোগ, না ব্যাধি, না বৃষ্টি, না বন্যা, না তুফান, না জলোচ্ছ্বাস, না তোমার উপরে কোনো কিছু হইছে যে আমার পাও ভাঙ্গা গেছে, হাত ভাঙ্গা গেছে, একেবারে কোনো কারণ ছাড়া তোমরা নামাজ পড়লা না এই এখন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলছে, ইচ্ছে করে মুতাআম্মিদান, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল, ফাকাদ কাফারা, সে কুফরি করল। ভাত খাও, ভাত তো বেঈমানও খায়, ঘুম যাইও বাবা, ঘুম সবাই যায়, জন্তু জানোয়ারও ঘুমায়। এই জন্য জনপ্রিয়তা দিয়া কি করবা? আমারে দেখে তুমি করবাটা কি? আর তোমার জনপ্রিয়তা পছন্দ দিয়ে আমি করবোটা কি? মনে করেন একজন বক্তারে দেখতে আসলা অনেক ছেলে, স্পষ্ট এটা আল্লাহর দুশ্মন। কোন মানুষকে দেখতে আসলা কিন্তু মালিককে সেজদা দিলাম, কত বড় নিকৃষ্ট দুশ্মন। আমার মতো একজন মৌলবী দেখলে কি হবে বেটা? আমার দিয়ে করবা কি? আমার দিয়ে করবা কি? আমি কি তোমারে ইলেকশনে দাঁড়াইছি? আমার থেকে কি কোনো বরাদ্দ আছে? চাল, ডাল, তেল, সাবান আমি কি কাউরে 10 টাকা দিছি? কি দেখতে আসছো? হ্যাঁ, একজন মানুষকে দেখতে আসলা যে তুমি জানো যে আল্লাহর নামে কথা বলে, আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, এই তো কথা, আর কিটা? একজন ওয়াইজ, সে যাই হোক, একেবারে যত বড় হুজুরে হোক, তুমি তো এটা জানোই যে উনি আল্লাহর কথা বলে, আখিরাতের কথা বলে, কোরআনের কথা বলে। সেই তাকে দেখতে আইসাও, তার বয়ান শুনতে আইসাও, তো তুমি তো জানোই আল্লাহর কথা বলে, তো সেই আল্লাহর সেজদা দিলে না কেন? তো তোমার মতো অসভ্যরে আরো কত বছর বললে কি ফায়দা? আমারে অনেকেই পছন্দ করে, তো আমি পছন্দ দিয়ে কিতা করব? কথা বলেন না কেন? মনে করো তুমি আমারে পছন্দ করো, আমি তোমার পছন্দ দিয়ে কিতা করব? ফাসেকের পছন্দ দিয়ে? কোন ফাসেক, এই পৃথিবীর সমস্ত ফাসেক পাপী কোন আলেমে দ্বীনকে মহব্বত করে, তো এই আলেমে দ্বীনের এতে ফায়দা কি? কথা বলেন, বলেন হানিফ ভাই, আপনার কি ফায়দা? কি আসবে যাবে এতে? বলো না আব্বা, কি আসবে যাবে? অতএব দোস্ত, আমি সুযোগ দিলাম, অনুমতি দিলাম, খুশি মনে তোমরা যারা নামাজ পড়ো নাই তোমরা উঠে চলে যাও। আমি খুশি হইয়া কইলাম, তোমাকে ভালোবাসা আমি পাইছি, আলহামদুলিল্লাহ, তোমরা আমারে পছন্দ করো, আসছো। আমি তো এত তামসা তো চাইছো, হুজুরের তামসা দেখছো না? এই যে হুজুরের ডকের, এই যে দেখলাম তামসা দেখছো, তো আর কি তা হুজুরের দেখছো, আর কি? এখন তো সারছে, আর কি? কারণ তোমার তো আর আখেরাত লাগবে না, তো তাহলে বাদ দাও, এখন যাও, এখন চলে গেলে ভালো। আপনার কেমনে পাল্লা? এত বড় গাদ্দার হইলা কেমনে? এত বড় অহংকারী মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা? জলজ্জান্ত প্রকাশ্যে এখানে নামাজ হইতেছে, হায় হায় মুসলমানের বাচ্চা, এত বড় নিকৃষ্ট কেমনে হইলি? কোন মার ঘরে জন্ম নিলি? কোন বাপের ঘরে জন্ম নিলি? এমন মালিক কেমনে ভুলে গেলি? না ফরমান, এমন মালিকের সেজদা ভুলে গেলি কেমনে? থুতু বেটা তোর কপালে দেবে, থুতু মারি তোর কপালে দেবে, যা তুই বেটা চলে যাবে। বেনামাজি তো উঠে যাবে, এত বড় অসভ্য হয় মানুষ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলি কি আল্লাহ তাআলাকে, এত বড় মহান মালিককে একটা সিজদা দিবা না? কি শুনবা বয়ান? কি বলতো বলো?
বলে লাভ কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। যদি কারো বিবেক থাকে, যদি এক পবিত্র মায়ের দুধ খায়া থাকো,